হ্যালো ভিউয়ার্স এন্ড বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো কুয়াকাটা এবং কুয়াকাটার সূর্যোদয়ের যে বলা হয় সানরাইজ পয়েন্ট কাউয়ার চর সেখানে আপনাদের সবাইকে নিয়ে যাব। আপনারা সবাই এই ভিডিওটা স্পেশালি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিকজ দিস বিন এ ভেরি ইন্টারেস্টিং একটা ভিডিও। খুবই আনকমন একটা ভিডিও বিকজ আমি ভিডিওটা যখন আমি তৈরি করছিলাম আমি ইউটিউবে দেখিনি যে এত ডিটেইল ভাবে একদম শুরু থেকে শেষ কোনো ভিডিও আমি দেখিনি। সো সেই জন্য পুরো ভিডিওটার সাথে থাকবেন যাতে আপনারাও আমার সাথে একইভাবে এনজয় করতে পারেন। চলেন শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমেই বলেছি আমরা আজকে দেখব সূর্যোদয়, কুয়াকাটার সূর্যোদয়। আপনারা অনেকেই জানেন কুয়াকাটাতে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটাই খুব ফেমাস। তো ট্রিক্সটা হচ্ছে আপনাকে অবশ্যই ভোরে এইরকম ভোর রাতে উঠতে হবে। আমি কোনোদিন আমার ট্যুরিস্ট লাইফে এরকম একটা এক্সপেরিয়েন্স পাইনি। আপনারা দেখেন একদম সাগর পাশে এরকম একটা ভোর রাত এবং আমরা বাইক বের করে যাচ্ছি। তো আমি বেসিক্যালি এখানে এসেছি আমার একটা স্টুডেন্ট গ্রুপের সাথে, স্টাডি ট্যুরের সাথে। তবে আমি যেহেতু ট্যুরিস্ট আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট অনেক ডিটেইল। যারা নতুন আসবেন তারা যেন এগুলো একটু মাথায় রাখেন। যারা অনেকবার ঘুরেছেন তাদের কাছে হয়তো বা জিনিসগুলো অতটা গুরুত্ব মনে হবে না। বাট আমি যখন যে কোনো ট্যুর প্রথম শুরু করি তখন আমার কাছেও আমি অনেক ইউটিউব ভিডিও দেখি যেখানে আমার মতো কিছু ইনফরমেশন যেন আমি পাই। সামনে আমার স্টুডেন্টরা আছে দেখতে পাচ্ছেন। আহ, তো জিনিসটা যেটা হচ্ছে আপনারা যে কোনো ভাবে কুয়াকাটা আসতে পারেন। কুয়াকাটা এসে আপনি একটা ভালো মানের হোটেল পেতে পারেন। আমার কাছে যেগুলো ভালো মনে হয়েছে হোটেল খান, আমি যেখানে আছি বেশ ভালো পর্যটনের হোটেল রয়েছে এবং শিখদের গ্রুপে একটা হোটেল রয়েছে। তো এই হোটেলগুলা ছাড়াও আপনি অনেক হোটেল পাবেন। রাস্তার উপর খাওয়ার দোকানও আছে। আপনি অনেকভাবে আসতে পারেন। আপনি ঢাকা থেকে বাসে আসতে পারেন, আমি যেমন প্লেনে আসছি তারপর আবার ভেঙে বাসে আসছি। আপনি লঞ্চে আসতে পারেন বরিশাল এবং তারপর আপনি কুয়াকাটা আসতে পারেন। ফ্লাইটে তো আসতেই পারেন। যদি কেউ দক্ষিণবঙ্গ থেকে আসেন, খুলনা থেকে সরাসরি বাস আছে, যশোর থেকে সরাসরি বাস আছে, আপনি আসতে পারেন। এখন প্রথমেই যে বড় যে চমকটা থাকে কুয়াকাটার যে সূর্যোদয়। তো যে জিনিসটা হয় যে এই অঞ্চলটায় বেশ করে কুয়াকাটা আমি দেখলাম বাইকের মাধ্যমে টুরিস্টদেরকে ঘোরানো হয়। মাত্র বলছিলাম বাইকের মাধ্যমে ঘোরানো হয়। কেন বাইকের মাধ্যমে এখানে ঘোরানো হয় আগে এটা দেখেন। বেশ কিছু ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু কুয়াকাটা বিচটা কিছুটা ভেঙেও গেছে এবং জোয়ারের পানি এভাবে চলে আসছে যে এখানে ইজি বাইক, সিএনজি, আমি আসার পথে দেখেছিলাম সিএনজি গুলো আটকে গেছে বালিতে। তো যাওয়া যায় না। সেই জন্যই কিন্তু বাইকটা এখানে জরুরি। দেখেন মানুষ পা তুলে চলে যাচ্ছে, আমার পুরো টিম পিছনে। তো যাই হোক, এবং আমার তো মনে হচ্ছে দেখতেও খুব অসাধারণ। সত্যি কথা, এরকম সকাল হচ্ছে আমরা সূর্যোদয় দেখতে যাব বিচের পাড়ে, সত্যি অসাম। কিলো লম্বা এই বিল? এগো হইলো ৪৪ আর ওদিকে হইলো যে ১৩ ১৩ ২৬। ছোট না তো একদম, কক্সবাজারের অর্ধেক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা মোহনার মতো জায়গায় চলে আসছি। এই জায়গাটা কিন্তু অসাধারণ অসম একটা জায়গা। ওনারা বলছিলেন ঝাউবন। দেখেন কি বিউটিফুল হতে পারে। ওই পারেরটা দ্বীপ, ওই পারে হইলো কাগজপাড়ের দ্বীপ, এই পারে হইলো যে ঝর্ণার মতো দ্বীপ। এই পাশেও দ্বীপ। হ্যাঁ। না, আমাদের গাড়ি আসতেছে। বন্ধুরা শুনতে পেলেন,
যে আমরা এখন কাউয়ার চরের যে পাড়টা আছে, বিচ বলছে, এই নদী বা খেয়াটা পার হয়ে আমরা ওপারে চলে যাব। দেখেন আমরা খেয়া পার হচ্ছি, মোটরসাইকেল সহই পার হবে এটা। তো যেটা বলছিলাম যে বাইকের এই হচ্ছে সুবিধাগুলো, হ্যাঁ? যে আপনি খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। প্রবলেম হচ্ছে যে এরা সবসময় ২ জন করে রাইডার নেয়, চালক ছাড়া মানে ৩ জন করে। তা আমার যেমন জিনিসটা একেবারেই পছন্দ না বাইকে ২ জনের বেশি ওঠা। তা আমি একজনই উঠেছি কিন্তু আমাকে ভাড়া গুনতে হবে কিন্তু ২ জনের। মানে ওরা ওরকমই ভাবেই ভাড়াটা নেয়, ২ জনের ভাড়া নেয় প্রায় ১৫০, ৩০০ বা ২৫০, আপনাকে দামাদামি করে নিতে হবে ২৫০ থেকে ৩০০। তো যে জিনিসটা ট্রিক্স হচ্ছে আপনি সকালবেলা উঠবেন, হোটেলে উঠে বা আগের রাত্রে ইনফ্যাক্ট আপনাকে ঠিক করে রাখতে হবে, নাহলে কিন্তু আপনি চট করে বাইক পাবেন না। তো ভোরবেলা ওরা আপনাকে হোটেল থেকে পিক করবে এবং এই রাস্তা ধরে আপনাকে সানরাইজ দেখাবে এবং অন্যান্য জায়গাগুলো দেখাবে। আছেন। আমরা পার হয়ে গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই পার্টটা আমার কাছে আরো সুন্দর মনে হচ্ছে, তবে একটু ঝুঁকিপূর্ণ বটে, কারণ প্রচুর বালি এবং ভেজা বালি, জোয়ারের পানি আসে বোঝাই যাচ্ছে, দেখেন একেবারেই পাশ দিয়ে। তো খুবই স্কিলফুল চালক তারা। বাট এই যে গাছগুলা একটু ম্যানগ্রোভের মতো চরিত্রের, সত্যি অসাধারণ অসাধারণ। দেখেন, একদম মোহনা বলতে আমি আগে কখনো এভাবে মোহনা দেখি নাই। আপনারা যদি আসেন, সত্যিকার অর্থে মানে আমি আমি amused, অভিভূত। ওটা হন্ডার নাকি? কিছুক্ষণ আছে? হ্যাঁ, ওই জায়গায়। বন্ধুরা, মাত্র 18 কিলোমিটার লং এই বিচ, 3 কিলোমিটার চওড়া। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখান থেকে মানে কুয়াকাটা থেকে আপনি যদি একটা স্পিড বোট ভাড়া করেন, সুন্দরবনের একটা অংশ কিন্তু আপনি দেখতে পারবেন, সেটা গঙ্গাবতীর দিকে গেলে। এটা কাউয়ার চর। এইটা জায়গা? না, আরেকটা। এ বেটা তোরা আও না কয় এবার? কি বলো? আয় I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away.
yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. As you fade away. বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাখাইন পল্লীতে প্রবেশ করেছি। রাখাইন পল্লী কুয়াকাটাতে অবস্থিত এবং আপনারা দেখছেন আমি যথেষ্ট সেই কিভাবে শুট করছি বিকজ আমি নিজেও ব্যক্তিগতভাবে পছন্দ করি না বিশেষভাবে এই ধরনের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট নিজেদের প্রাইভেসিটা মেনটেন করতে চান। তো এই জন্য যতটুকু তাদেরকে সম্মান রেখে ছবি তোলা যায়। তো যে জিনিসটা হচ্ছে রাখাইন পল্লী নিয়ে একটু কথা আপনাদেরকে বলে রাখি। এইখানে কিন্তু অ্যাকচুয়ালি আরাকান যে রয়েছে মায়ানমারের সেখান থেকে মোটামুটি 200 বছর আগে তারা মাইগ্রেটেড হয়ে এখানে চলে আসছিলেন এবং সেই কারণেই আরাকানের কিছুটা ফ্লেভার কিন্তু আপনি এখানে পাবেন। এখানে আপনি প্রচুর বৌদ্ধ মন্দির পাবেন, বৌদ্ধ ধর্মাবলম্বী লোক পাবেন এবং ঠিক কক্সবাজারের মতো বার্মিজ জিনিসও পাবেন। আমি ঠিক জানি না এটা সাগর পথে আসে না কক্সবাজার থেকে নিয়ে আসে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটা বৌদ্ধ মন্দিরের সামনে আছি এবং এটা হচ্ছে যে কুয়াকাটার যে কুয়া যেটা ফেমাস সেটার ছবি। বলা হয়ে থাকে যে এটা কথাটা বলছিলাম আরাকানে প্রায় 1784 সালের দিকে বর্মী রাজা রাখাইনদের যে জনগোষ্ঠীটা আছে বা রাখাইন যে রাজ্যটা আছে সেটা দখল করলে অনেক রাখাইন সম্প্রদায়ের লোকজন অজানার উদ্দেশ্যে নৌকাপথে সাগরে বেরিয়ে পড়ে এবং তাদেরই একটা গ্রুপ এসে এই কুয়াকাটায় এসে আশ্রয় নেয় এবং আলটিমেটলি এখানে বসতি স্থাপন করে। তো সেখানে পানীয় কোনো ভালো জলের ব্যবস্থা ছিল না পান করার জন্য। সেই জন্যই এই কুয়াটা কিন্তু তারা খনন করে এবং যাতে তারা পানীয় জলটা নিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বৌদ্ধ মন্দিরে প্রবেশ করছি। এটা ওয়ান অফ দা খুব বড় একটা বৌদ্ধ মন্দির। তো আমার ছাত্ররা ছাত্রীরা সবাইকে দেখতে পাচ্ছেন দে আর ভেরি মাচ এক্সাইটেড। তারা শিক্ষা সফরে এসছে। তো আমি যদি একবারে যদি বলতে হয় যে আহ, কুয়াকাটায় আসলে আপনি কি কি দেখবেন আমি খুব সহজে আপনাদেরকে বলে দিই। তো এই মন্দিরটার নাম আমরা বলা হয় যে সীমা মন্দির অথবা সীমা বৌদ্ধ মন্দির। সেখানে বেশ হেভি একটা প্রায় 30 থেকে 35 মণ ওজনের একটা অষ্টধাতুর ধ্যানমগ্ন বৌদ্ধ মূর্তি কিন্তু রয়েছে। দেখেছেন এখানে যিনি করেছিলেন তার একটা মনুমেন্ট রয়েছে। তো কুয়াকাটায় আসলে আপনি ইন এ প্যাকেজ যে জায়গাগুলো দেখতে পারেন আপনি অবশ্যই কুয়াকাটার এই কুয়া দেখবেন, এই বৌদ্ধ মন্দিরটা আপনি দেখতে পারেন। তারপর বলেছি আগে 18 কিলোমিটারের একটা বড় সৈকত আছে। আপনি নারিকেল বাগান দেখতে পারেন, আপনি দেখতে পারেন এই সৈকতের অসাধারণ সূর্যোদয় দেখতে পাচ্ছেন বৌদ্ধ মন্দিরের বৌদ্ধ মূর্তিটা। তাছাড়া আপনি সূর্যাস্ত উপভোগ করতে পারেন
এই মন্দিরটা অবলোকন করতে পারেন। রাখাইন পল্লী এবং রাখাইন সম্প্রদায়ের যে বাসস্থান সেটা দেখতে পারেন। আপনি শুটকি পল্লীতে যেতে পারেন। তাছাড়া আপনি গঙ্গামতির বনে যেতে পারেন, যেটা আমার একটা ভিডিওতে রয়েছে। এবং নৌকা দিয়ে যদি আপনি নদী অপর পাড়ে চলে যান, গঙ্গামতি নদীর ওপারে, তাহলে কিন্তু ফাত্রার বন, যেটা অনেকটা সুন্দরবনের মতো, সেটাও দেখতে পারেন। মোটামুটি এগুলাই আপনি উপভোগ করতে পারেন, সাথে লাল কাঁকড়া তো রয়েছেই। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনাদেরকে এখন নিয়ে যাব কুয়াকাটার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশন, একটি পরিত্যক্ত অতি পুরাতন ভাঙা নৌকার দিকে। তো এই নৌকাটি প্রায় 200 বছরের পুরানো। 2012 সালে যখন সমুদ্রে ভাঙন শুরু হয়, তখন বালির ভিতর থেকে এটাকে পাওয়া যায়। তো ধারণা করা হচ্ছে যে এই সেই নৌকাটা, দেখেন এটাতেই সেই রাখাইন থেকে রাখাইনের যারা অধিবাসী ছিল তারা এই সমুদ্রে বেরিয়ে যায় এবং সমুদ্রে ভাসতে ভাসতে এই কুয়াকাটা এসে তাদের আশ্রয় হয়, না এখানে তারা জনবসতি গড়ে তোলে। তো আসলে অবশ্যই ভিডিওটা দেখবেন। তো আজকে আপাতত এতটুকুই থাক। কেমন লাগলো একটু বলবেন, কমেন্ট করে জানাবেন। আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরো তথ্যবহুল ভিডিওর জন্য। টেক কেয়ার।